আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতেছি, খুবই ইম্পর্টেন্ট কথাটা। আসলে আমরা প্রত্যেক দিন ঠিক আছে হাসপাতালে যাচ্ছি, সদর হাসপাতালে হোক, যে কোনো প্রাইভেট ক্লিনিকে হোক যায়। এই যে আমার হাতে দেখতেছেন একটা কাগজ, এখানে করে ওষুধ লেখা, অনেকগুলো ওষুধ লেখা। তো আমি কালকে হাসপাতালে গেছিলাম, আমাদের সদর হাসপাতালে গেছিলাম। তো যাওয়ার পরে এখন আমাকে এতটি ওষুধের স্লিপ দিল। আমি হাসপাতাল কর্তৃপক্ষের বললাম যে এখান থেকে কোনো কি ওষুধ পাওয়া যাবে, বলতেছে কোনো ওষুধ এখান থেকে দেওয়া যায় না, আপনি বাইরের থেকে কিনে নিতে পারেন। তে বাইরের থেকে যখন ওষুধ কিনে নেব, হাসপাতালে কোনো ওষুধ দেয় না। তা আমি যখন ওষুধটা নিয়ে সারি আমাদের শহরে, পাবনা শহরে যখন দোকানে আসলাম, এক দোকানে জিজ্ঞাসলাম যে ভাই 7 দিনের ওষুধ কয় টাকা? তো বলতেছে 2490 টাকা। 7 দিনের ওষুধ দিবে 2490 টাকা। তো যাই হোক, আমি আবার আর একটা দোকান ট্রাই করলাম যে এই ওষুধগুলো ভাই দেওয়া যাবে যে কয় টাকা 7 দিনের। তো ওখানে বলতেছে 2190 টাকা। তাহলে দেখেন এই মানে দুই দোকান পরে এতখানি ফারাক। তাহলে এইরকম যে প্রতিদিন যে ওষুধের থেকে কত টাকা লুটপাট করে নিচ্ছে সাধারণ পাবলিকের থেকে, এটা আপনাদের সাথে আমি কথাটা শেয়ার করলাম। কারণ 300 টাকা যদি একটা স্লিপের থেকে 300-400 টাকা করে যদি ওষুধের দাম বৃদ্ধি নেয়, তাহলে প্রতিদিন মোটামুটি শো কাস্টমার যাচ্ছে এই ওষুধ কেনার জন্য। তাহলে কত টাকা প্রতিদিন এই সব দোকানদাররা বেশি নিচ্ছে। তো এই জন্য আমার একটা অনুরোধ, ওষুধের কোনো মূল্য আমরা দেখতে পারি না, ওষুধের কভারের পর থাকে কিন্তু ওই মূল্যটা আমরা দেখতে পারি না। ওষুধের একটা চার্ট লাগানোর দরকার যে এই ওষুধের দাম এত, এই ওষুধের দাম এরকম। এরকম কোনো সিস্টেম আমাদের বাংলাদেশের নাই। তো বড় আফসোসের বিষয়, এই জন্য আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম। হাসপাতালে যখন আপনি যাইবেন 5 টাকা দিয়ে টিকিট কাটবেন, এরকম একটা টিকিট দিচ্ছে, দেওয়ার পরে আপনি যখন ওই ডাক্তারের কাছে দেখাইছেন, দেখানোর পরে আপনাকে মোটামুটি পরীক্ষার জন্য আবার দিবে বাইরে। হাসপাতালে কোনো পরীক্ষা করে না, এরা বলবে বাইরে যান। কিন্তু হাসপাতাল এত বড় একটা হাসপাতাল, এত বড় একটা প্রতিষ্ঠান, আর এখানে পরীক্ষা করতে দেয় না। মানে বেশি বড় বড় পরীক্ষা যেগুলো সেগুলো বাইরেতে নেবে, আর ছোটোখাটো যেগুলো পরীক্ষা মানে একদম লো যেগুলো, সেগুলো আপনাকে হাসপাতালে করতে দিবে। তো এই থেকে আমাদের বাংলাদেশের মানে হাসপাতালের ব্যবস্থাটা, 250 বেডের একটা হাসপাতাল, ওখানে মোটামুটি রোগী থাকে সবসময় হাজার হাজার রোগী থাকে, জায়গা দিতে পারে না। খুবই আফসোস বিষয়। তো এই জন্য আমি আপনাদের সাথে এই কথাটা শেয়ার করলাম। তো আসলে এই যে ওষুধের দামগুলো যেভাবে বেশি নিচ্ছে, মানে গলা কাটার দাম নিচ্ছে, ঠিক আছে, গলা কাটা ভাবে মানুষের থেকে টাকা নিয়ে নিচ্ছে। তো সাধারণ মানুষ থেকে কিভাবে যে টাকা এরা লুটপাট করে নিচ্ছে সাধারণ মানুষ, এই ওষুধের দোকানদাররা, যা বলার মতন না। তো এই জন্য পরবর্তী একটা ভিডিও আসতেছে, হাসপাতালে একটা বাচ্চা মারা গেছে, সেটার বিষয়ে আপনাদের সাথে কথা